তখন আল্লাহ মুহূর্তের ভিতরে তার চোখের সামনে তার পিতাকে শূকর বানিয়ে ফেলবেন। এখন তো আর বাবা নাই, কার জন্য রিকোয়েস্ট করবেন? এখন কি আর বাবা আছে? এখন তো আর বাবা নাই। তিনি দেখবেন তার সামনে একটা পচা শূকর পড়ে আছে, তো শূকরের জন্য আর তিনি কি রিকোয়েস্ট করবেন? তো যখন হযরত ইব্রাহিমের বাবার ব্যাপারে স্পষ্ট হয়ে গিয়েছে যে উনি জাহান্নামী, তারপরে হযরত ইব্রাহিম, তিনি তো সন্তান, তিনি কিভাবে এটা বরদাস্ত করবেন যে আমি সন্তান হয়ে আমি জান্নাতে থাকবো, আর আমার বাবা, তিনি আমাকে জন্ম দিয়েছেন, আমার জন্মদাতা পিতা তিনি জাহান্নামে চলবেন? এটা উনি নবী হয়ে কিভাবে বরদাস্ত করতে পারে? এই জন্য হযরত ইব্রাহিম কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তিনি কি বলেছেন? সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি অচিরেই আমি আমার বাবার জন্য দোয়া করব রবের কাছে, আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে দরখাস্ত করব যে আল্লাহ যেন আমার বাবাকে ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ নিশ্চিতভাবে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, হে আমার খলিল, হে আমার দোস্ত, আপনার বাবার জন্য জাহান্নামী অবধারিত, তার জন্য জাহান্নাম অবধারিত, কারণ সে দুনিয়াতে থাকতে ঈমান গ্রহণ করেনি। ঈমান সবচেয়ে বড় দামি সম্পদ আপনার জন্য, আমার জন্য। কিন্তু আপনি সেই ঈমান বিক্রি করে দিচ্ছেন না, মাজারে গিয়ে, বাজারে গিয়ে মানুষের গোলামি করে। অথচ ঈমানই হচ্ছে আপনার জন্য চাবি জান্নাতে ঢোকা। ঈমান থাকবে, অল্প হোক, কম হোক, বেশি হোক, আপনি ওটা দিয়ে জান্নাতের স্বপ্ন দেখতে পারেন। ঈমান নাই, সবকিছু আপনার জন্য দুয়াশা অন্ধকার। কশিন কালেও ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার স্বপ্ন আমরা দেখতে পারি না। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিমের পিতার ব্যাপারে, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার ব্যাপারে আল্লাহর কাছে বলবেন, দরখাস্ত করবেন যে আল্লাহ, আজকে কঠিন মুহূর্তে আমার বাবাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করা যায় কি? এই দরখাস্ত যখন ওনার দিলের ভিতরে আসবে, তামান্না আসবে, এটা আসার সাথে সাথেই আল্লাহ তাআলা তার চোখের সামনে ইব্রাহিমকে শূকর বানিয়ে ফেলবেন। স্পষ্ট হাদিসে আসছে, কি বানিয়ে ফেলবেন? শূকর বানিয়ে ফেলবেন। বাবার পুত্র দুইজন সামনাসামনি দাঁড়ানো, আল্লাহর কাছে রিকোয়েস্ট করবেন বাবার ব্যাপারে। পুত্র, আল্লাহ যখন এই বিষয়টা জানতে পারলেন যে আমার খলিল যখন তার বাবার ব্যাপারে রিকোয়েস্ট করবেন, আবদার করবেন, তখন তো আমি আমার খলিলের আবদারটা বাদ দিতে পারি না। তো আল্লাহ যখন দেখেছেন ইব্রাহিমের দিলের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়েছে, এই দিল পরিচালনা কে করেন বলেন? দিল পরিচালনা কে করেন? আল্লাহ। আমার দিলের ভিতরে মুহূর্তে মুহূর্তে কোন বিষয়টা উদ্রেক হচ্ছে, এটা জানেন কে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, আমার চোখ গোপনে কোন দিকে তাকায়, এটা কে দেখতে পান? আমার বাবা দেখতে পান না, আমার চাচা দেখতে পান না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে যে আমি বাঁকা নজরে কোন মেয়ের দিকে তাকাচ্ছি, কার দিকে, কোন অবৈধ বস্তুর দিকে তাকাচ্ছি। কিন্তু আল্লাহ সেটা জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আমার হৃদয়ের ভিতরে কোন জিনিসটা গোপনে ওখানে আমি কল্পনা করছি, কাকে মারার ষড়যন্ত্র করছি, কার জমি ঠেলার জন্য, কার জমিকে আত্মসাৎ করার জন্য মনে মনে কল্পনা করছি, এই সব কিছু কে জানেন? আল্লাহ জানেন। এই সব কিছু আল্লাহ মুহূর্তের ভিতরে জানেন। এই জন্য হযরত ইব্রাহিম যখন এই কল্পনা নিচ্ছেন, তার অন্তরের ভিতরে এটা কল্পনা জল্পনা শুরু হয়েছে যে বাবার জন্য তিনি আবদার করবেন
তখন আল্লাহ মুহূর্তের ভিতরে তার চোখের সামনে তার পিতাকে শূকর বানিয়ে ফেলবেন। এখন তো আর বাবা নাই, কার জন্য রিকোয়েস্ট করবেন? এখন কি আর বাবা আছে? এখন তো আর বাবা নাই। তিনি দেখবেন তার সামনে একটা পচা শূকর পড়ে আছে, তো শূকরের জন্য আর তিনি কি রিকোয়েস্ট করবেন? বাবা তো নাই, তার মন থেকে সেটা মুছে যাবে। কারণ আল্লাহ জানেন ইব্রাহিম যদি আমার সামনে আবদার করে বসে, আমাকে সেটা মানতেই হবে। এজন্য আল্লাহ তাআলা যেহেতু তার জন্য জাহান্নামকে নির্ধারণ করে দিয়েছেন যে আজ তিনি জাহান্নামেই থাকবেন, তাহলে ইব্রাহিমের রিকোয়েস্টটা তিনি করে যেন সেটা মিস না হয়ে যায়, তিনি যেন দুঃখ না পান, কষ্ট না পান ইব্রাহিম। এজন্য আল্লাহ তাআলা এত সুন্দর কায়দা, এত সুন্দর হিকমতে ইব্রাহিমের বাবাকে ওখানে শূকর বানিয়ে দিয়েছেন, যেন ইব্রাহিম আর দ্বিতীয়বার আবদার না করতে পারেন। সুবহানাল্লাহ। সেই আবদারের জায়গাটা আর রাখেননি। তা হযরত ইব্রাহিম তিনি তার সন্তানদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যে আল্লাহ আমার সন্তানদেরকে, আমার ঔরসদেরকে, আমার উত্তরাধিকারী যারা থাকবে তাদেরকে আপনি মূর্তি পূজা থেকে বাঁচান। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা বিভিন্ন কায়দাতে মূর্তি পূজার পিছনে ঘুরছি। আমরা ভাবছি শুধু হিন্দুরাই পূজা করে, কিন্তু না, আমরাও যে পূজা করছি কারো না কারো, এটা নিয়ে কোনোদিন ভাবি না। অথচ এই পূজা সবচেয়ে বড় শিরক। আল্লাহ পূজা করতে বলেছেন আমার পূজা করো, আর দুনিয়ার সব পূজা ছেড়ে দাও। কারণ আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পালি, আমি তোমার রিজিকের বন্দোবস্ত করি, আমি তোমার সব কিছু। তাহলে তুমি আরেকজনের কাছে কিভাবে চাও? আফসোসের বিষয়, 20 বছর 50 বছর হয়ে গেছে, এখন আর সন্তান হয় না। উনি যায় সিলেট মাজারে, উনি যায় অমুক মাজারে, তমুক মাজারে, ওখানে গিয়ে ওই মরা মানুষের কাছে সন্তান খুঁজে। অথচ তার পিতা হযরত ইব্রাহিম 90 ঊর্ধ্ব বয়স, 100 বেশি বয়স, তিনি ওই সময় নিরাশ হন নাই, মায়ুস হন নাই। তিনি ওই সময় দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর এই হচ্ছে বাবার আদর্শ। আর পুত্রের আদর্শ কি? পিতা বললেন, শেষ সময় পর্যন্ত তুমি পুত্র সন্তান চাইতে থাকো, মেয়ের প্রয়োজন মেয়ে চাইতে থাকো। কারণ আল্লাহ তাআলাই সবকিছু দেনেওয়ালা, ওই মাজারওয়ালা বাজারওয়ালা দেনেওয়ালা নয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ ইচ্ছা করলেই একজন মেয়ে দিতে পারে, ইচ্ছা করলেই একজন ছেলে দিতে পারেন। আবার সেই আল্লাহ ইচ্ছা করলে দুইটা থেকেই বঞ্চিত করতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি কেন মাজারে গিয়ে সন্তান চাবো? ওই মাজারওয়ালা মৃত ব্যক্তি, সেও তো আল্লাহর কাছে দ্বারস্থ, তিনি আল্লাহর কাছে চায়, তাহলে আমি তো আল্লাহর কাছে চাইতে পারি। যেখানে আমার বাবা 100 বছর পর্যন্ত নিরাশ হন নাই, আল্লাহর কাছে চেয়ে গেছেন, আল্লাহ আমাকে দান করেন, আপনি দিতে পারেন, সেখানে আমি কেন 10 বছর 20 বছর যাওয়ার পরে নিরাশ হয়ে আরেকজনের কাছে, আরে গোলামের কাছে গিয়ে মাথা নত করি? অথচ সেটার মাধ্যমে ঈমান নামক দৌলত থেকে আল্লাহ আমাকে মাহরুম করে দেন, বঞ্চিত করে দেন, আমি চিরস্থায়ীভাবে জাহান্নামে বাসিন্দা হয়ে যাই। আমি কি এটা ভাবছি কোনোদিন? এজন্য হযরত লোকমান তিনি তার সন্তানদেরকে শেষ ওসিয়ত করেছেন যে তোমরা শিরক থেকে বাঁচো, কারণ শিরকই হচ্ছে সবচেয়ে বড় মহামারী, সবচেয়ে বড় বিপদ। হযরত ইব্রাহিমও বলেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস। যখন ওই বাইতুল্লাহর মরুভূমির ভিতরে রেখে গিয়েছেন পুত্র সন্তানকে, ইসমাইলকে আর হাজেরাকে, এই মরুভূমির ভিতরে কোনো কিছুর ব্যবস্থা নাই। একজন বাবা কিভাবে এটা রেখে যেতে পারে? সবেমাত্র ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, এই বাচ্চাটাকে মরুভূমির ভিতরে কিভাবে রেখে গেলেন, কিভাবে ছেড়ে গেলেন? এই অবস্থায় রেখে যাচ্ছেন, আর হাজেরা শুধু একটুই জিজ্ঞেস করছেন, এটা কার ইশারা?
আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এটা আসমানের মালিকের ইশারা। সুবহানাল্লাহ। আর কোনো প্রশ্ন নাই, কোনো দ্বিমত নাই, কোনো যুক্তি নাই, কোনো কিছু নাই, মুহূর্তের ভিতরে সব ঠান্ডা। আল্লাহ সব কিছুর ব্যবস্থা সেখানে করে গেছেন। আর দোয়া করেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আয় আল্লাহ, এখানের যারা অধিবাসী আছে তারা যেন আমার সন্তানাদির প্রতি, আমার স্ত্রীর প্রতি তাদের দিল যেন আকর্ষণ হয়, মাইলান হয়, তারা যেন আমার সন্তানাদি এবং স্ত্রী পুত্রের খোঁজ খবর নেয়। এই বিরান জায়গার ভিতরে রেখে গিয়েছে, তাহলে আমি তার সন্তান হয়ে কেন নিরাশ হয়ে যাই? আমার বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিচ্ছু নাই, সন্তানাদি নাই, আমি খালি বারবার নিরাশ হয়ে যাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কিন্তু আমি কেন হয়ে যাই? আল্লাহ তাআলার খাজানায় কোনো কিছুর কমতি এসেছে? কি বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে সবকিছু কি শেষ হয়ে গেল? ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের কারণে সব শেষ হয়ে গেল? যে আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে এত কিছু খালি হয়ে গেল? এখন সম্ভবত সামনের এই বৎসরগুলো আল্লাহ কিভাবে পার করবেন, আমাদেরকে কিভাবে দিলেন, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ আছে? অথচ আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত খাজানার মালিক আমি আল্লাহ। তাহলে আমি কেন নিরাশ হয়ে যাই তার গোলামি করতে গিয়ে? এই জন্য দোস্ত, আমরা হযরত ইব্রাহিমের সেই আদর্শ, তিনি যে মিল্লাত নিয়ে এসেছেন, পুরা সমাজ থেকে, রাষ্ট্র থেকে, দেশ থেকে মূর্তি পূজাকে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য, খতম করে দেওয়ার জন্য, বিশেষ করে তার জাতির জন্য, তার সন্তানদের ব্যাপারে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আমরা কি তার সন্তান নই? কি বলেন, আমরা ইব্রাহিমের সন্তান নই? আমরা ইব্রাহিমের শুধু সুন্নাত পালন করি শুধুমাত্র এই খাওয়ার সময়। কিসের সময়? এই যে কিছুদিন পরে আসবে জিলহজের 10 তারিখ, আমরা সেই সুন্নতটার ব্যাপারে একটু সজাগ, আর সমস্ত সুন্নতের ব্যাপারে আমরা পিছপা হয়ে আছি, কারণ ওখানে আমাদের স্বার্থ জড়িত আছে। এজন্য আমরা পয়গম্বর ইব্রাহিমের শুধু ওই সুন্নতটাই পালন করি, আর সব সুন্নত ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পয়গম্বর ইব্রাহিমকে আদর্শ পিতা হিসেবে মেনে নেওয়ার তৌফিক দান করেন, এবং তার মিল্লাতকে, তার ধর্মকে, তার অনুসরণকে আমরা যেন আমাদের জীবনে, বাস্তব জীবনে সেটা আমরা উপলব্ধি করতে পারি, আমরা সেটা সাজিয়ে নিতে পারি, আমরা সেটা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলে আমিন, সুম্মা আমিন।